আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে জানাবো পেঁপে পাতার রস খেলে কি আসলেই প্লেটলেট বাড়ে। আমাদের অনেকের কিন্তু ডেঙ্গু জ্বর হলে আমার প্লেটলেটের কাউন্টটা কমে যায়। তো সেক্ষেত্রে আমাদের অনেকেই এই পেঁপে পাতার রস খেতে বলে, যার কারণে নাকি আমাদের প্লেটলেট বাড়ে। আসলেই কি আমাদের প্লেটলেটটা বাড়ে পেঁপে পাতার রসটা খেলে? এটা আমরা এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করব। তো যারা আমার চ্যানেলটি নতুন দেখছো, অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবে এবং ভালো ভালো এমন কন্টেন্ট পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবে। ডেঙ্গু আক্রান্তদের শরীরে প্লেটলেটের পরিমাণ কমে যায়। বিষয়টি নিয়ে অনেকের এমন একটা ধারণা বা আতঙ্ক কাজ করে। অনেকেরই ধারণা পেঁপে পাতার রস খেলে শরীরের প্লেটলেট বেড়ে যায়। সে কারণে দেখা যাচ্ছে কোনো ডেঙ্গু আক্রান্ত রোগীকে জোর করে পেঁপে পাতার রস খাওয়া হচ্ছে। তবে পেঁপে পাতার রস খেলে প্লেটলেট বাড়ার বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই বলে জানা গেছে। ডেঙ্গু আক্রান্ত হলে আমাদের কি করতে হবে? ডেঙ্গু আক্রান্ত হলে প্রাকৃতিকভাবে 4 থেকে 5 দিন পর্যন্ত প্লেটলেট কমতে থাকে। এরপর 6 থেকে 7 দিন পর এমনি প্রাকৃতিকভাবে আবার সেটা বাড়তে থাকে। ওষুধ না খেলেও প্রাকৃতিকভাবে তা বাড়বে। সুতরাং পেঁপে পাতার রস খেলে প্লেটলেট বাড়ে এটা বলা যাবে না। ডেঙ্গু আক্রান্ত হলে তরল খাবার বেশি খাওয়ার উপর গুরুত্ব করতে হবে। তবে তরল খাবার বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী স্বাভাবিক খাবারই খাবে, তবে তরল খাবার একটু বেশি খাবে। কারণ ডেঙ্গুর কারণে শরীর থেকে ফ্লুইড বের হয়ে যায়, ফলে প্রেশার পালস কমে যায়, শক সিনড্রোম হয়। সেক্ষেত্রে পানি, স্যালাইন, গ্লুকোজ সহ তরল জাতীয় খাবার বারবার খেলে তা রোধ করা সম্ভব হয়। সেজন্য আমরা ডেঙ্গু রোগীদেরকে অল্প অল্প করে বারবার তরল খাবার খেতে বলি। যদি কেউ খেতে না পারে, বমি, পাতলা পায়খানা হয়, সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি হতে হবে। সেখানে রোগীকে স্যালাইন দেওয়া হয়, যার মাধ্যমে ফ্লুইড পাওয়া যায়। সেজন্য আমরা হাইড্রেশন মেনটেন করতে বলি, যেটা সবচেয়ে জরুরি। পাশাপাশি রোগীকে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট জাতীয় খাবারও খেতে হবে। এতে শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে ও আমাদেরকে সুস্থ রাখে। এখন আমরা শুনব ডেঙ্গু আক্রান্ত হলে কেন প্লেটলেট কমে। বিষয়টি নিয়ে আরও একটু ক্লিয়ার করে দেই যে অনেক গবেষণা জানা গেছে যে মেগা ক্যারিওসাইট সেলের মাধ্যমে বোন মেরুতে প্লেটলেট তৈরি হয়। ডেঙ্গু ভাইরাস এই জায়গাটায় আক্রান্ত করে, এটাকে সাপ্রেস করে দেয়, যার ফলে উৎপাদন বন্ধ হয়ে যায়। উৎপাদন বন্ধ হলে স্বাভাবিকভাবেই প্লেটলেট কমে যায়। এছাড়াও আরও জানা গেছে একজন সুস্থ স্বাভাবিক মানুষের প্রতি 100 মিলিমিটার রক্তে প্লেটলেটের মাত্রা সর্বনিম্ন 1.5 লাখ থেকে সর্বোচ্চ 4 লাখ পর্যন্ত থাকে। মূলত শরীরে প্লেটলেটের পরিমাণ 1 লাখের বেশি থাকলেই হয়, সেক্ষেত্রে কোনো ধরনের জটিলতা হয় না। তবে শরীরে প্লেটলেটের কাউন্ট যদি কমে যায়, 1 লাখের কম হতে থাকে, এবং ডেঙ্গু আক্রান্ত রোগীদের কিন্তু প্লেটলেট 1 লাখের কম হতে থাকে, কারোর ক্ষেত্রে 20,000, 10,000 এমনও হতে থাকে। শরীরে প্লেটলেট অভাব হলে রক্তক্ষরণের ঝুঁকি থাকে এবং ব্রেনে রক্তক্ষরণ হতে পারে। সাথে সাথে চোখের ভিতরে দেখবেন ডেঙ্গু আক্রান্ত রোগীদের চোখের ভিতরেও কিন্তু লাল হয়ে যায়, মানে চোখের ভিতরে রক্তক্ষরণ হয়। সেক্ষেত্রে কিন্তু অনেক জটিলতার সৃষ্টি হতে পারে। প্লেটলেট শরীরে রক্তক্ষরণ করতে দেয় না। প্লেটলেট বেশি কমে গেলে দাঁতের গোড়া দিয়ে বমি বা পায়খানার সঙ্গে রক্ত করতে পারে। আবার নারীদের ক্ষেত্রে হয়তো পিরিয়ড শুরু হয় আর থামছে না, এমনও দেখা দিতে পারে। তো কথা হলো, প্লেটলেটের সামান্য কমলে রক্তক্ষরণ হয় না, বেশি পরিমাণ কমলে রক্তক্ষরণ হয়ে থাকে। আমরা কি বুঝলাম এই ভিডিওটির মাধ্যমে? এটাই জানতে পারলাম যে প্লেটলেট কিন্তু কমার ক্ষেত্রে এই পেঁপের রসের কোনো ভিত্তি নাই। তাই আপনারা প্লেটলেট বাড়ার জন্য এই পেঁপে পাতার রসটা খাবেন না, এটা কিন্তু আমাদের শরীরটাকে আরও ক্ষতি করতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।